বলবো যে রোদ কিন্তু আপনারা আজকে বিকালে দেখেছেন, তো এই রোদ দেখে ভাববেন না যে আমাদের দক্ষিণবঙ্গ থেকে মেঘ কিন্তু সরে গিয়েছে, বৃষ্টিপাত আর হবে না। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং আগামীকাল থেকে তার প্রভাব কিছুটা পড়তে পারে আমাদের বাংলা জুড়ে। বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী পরশুদিন রথের দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জেলাতে। তো আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে যে রথের দিন বা আগামীকাল আবহাওয়া কেমন থাকছে এবং আগামী যে নিম্নচাপটি আসছে, তো এই নিম্নচাপের দরুন কতদিন বৃষ্টিপাত চলবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সব মিলিয়ে আজকের এই আবহাওয়ার আপডেটটি অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে। আগামীকাল বুধবার থেকে কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। তো এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। তো এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বৃহস্পতিবার আমাদের একদম বাংলাদেশের উপকূলের কাছে বা বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে উপকূলের জেলাগুলোতে বলা যেতে পারে। তো বাংলাদেশের এই জায়গাতে কিন্তু এর প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে ল্যান্ডফল রয়েছে। তো এই নিম্নচাপের দরুন কিন্তু যেটা দেখা যাচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ, মেহেরপুর, যশোর হয়ে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু বাতাস পাক মারছে। এই নিম্নচাপের দরুন কিন্তু আগামী কাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে উপকূলের জেলাতে। ২ পরগনা এবং সুন্দরবন এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি থাকছে চট্টগ্রাম, কক্সবাজার, বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলোতে। তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বাতাস বইবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে সকালবেলা থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার রথের দিন যে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘূর্ণি কিন্তু ঘুরছে। এটা হচ্ছে নিম্নচাপের কেন্দ্রস্থল। এই ঘূর্ণি ঘোরার ফলে বাংলাদেশেরও একাধিক জায়গা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম, নদিয়া, ২ পরগনা, তারপরে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং কলকাতা এই জায়গাতে কিন্তু একটা যে বৃষ্টির লেয়ার দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম, বাংলাদেশ, ঢাকা, যশোর সমস্ত জায়গাতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এই নিম্নচাপের যে বাতাস, এই বাতাসের মেঘও কিছুটা আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের অর্থাৎ রংপুরের দিকে প্রবেশ করছে, যার কারণে কিন্তু এই নিম্নচাপ উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশও বাদ যাবে না, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে শুক্রবারের দিনও কিন্তু আমরা গোটা দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, উত্তর, এক কথায় পুরো বাংলাদেশ এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ, মালদা পর্যন্ত একদম পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে। তবে বিকেল ও সন্ধ্যার পর থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের আমাদের সমস্ত জেলাতে। পাশাপাশি রয়েছে বৃষ্টিপাত বাংলাদেশেরও সমস্ত জেলাতে। শনিবারের দিন যদি আমরা লক্ষ্য করি, শনিবারের দিনও সকালবেলাতে কিন্তু এই নিম্নচাপের জের থাকছে গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। তবে রবিবারে যেটা দেখতে পাচ্ছি, রবিবারের দিন কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বিকেল ও সন্ধ্যার পর থেকে কিন্তু আবারও মেঘমুক্ত আকাশ আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই পর্যন্তই। আবারও আসবো আগামীকাল নতুন আপডেট নিয়ে। তো কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন আপনার জেলার নাম।